এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সাইক্লিক গ্রুপ পার্ট 2। পার্ট 1 এর ভিডিও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো পার্ট 2 তে আমি পেজ নাম্বার 118 থেকে শুরু করছি, ঠিক আছে? আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা শুরু করছি পেজ নাম্বার 118 থেকে। ফার্স্ট যে থিওরেম আছে দেখো, আগের দিন আমরা লাস্ট কি শেষ করেছিলাম পার্ট 1 আমি বলে দিচ্ছি সেটা একবার কনক্লুশনটা। সাইক্লিক গ্রুপের ডেফিনেশন, জেনারেটরের কনসেপ্ট, 7টা एग्जांपल দিয়েছিলাম, দুটো থিওরি প্রমাণ করেছিলাম। ফার্স্ট থিওরি কি ছিল? যদি এ জেনারেটর হয় সাইক্লিক গ্রুপে দেন এ ইনভার্স ইজ অলসো জেনারেটর। নেক্সট প্রমাণ করেছিলাম কি এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান বাট দি কনভার্স ইজ নট ট্রু, তাই তো? তারপর থেকে আমরা শুরু করছি। আর এখান থেকে আরো একটা ভালো কনসেপ্ট দেয়া যায়, জানো তো? এইটা লিখে রাখতে পারো তোমরা, নট সাইক্লিক, নট সাইক্লিক, ঠিক আছে? যে সাইক্লিক না হয়েছে এখান থেকে অ্যাবিলিয়ান সম্পর্কে কিছু বলা যাবে? সাইক্লিক হয় না, অ্যাবিলিয়ান হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে দুটো রাস্তা আসতে পারে, কিন্তু নট অ্যাবিলিয়ান, নট অ্যাবিলিয়ান এখান থেকে 100% কনফার্ম নট সাইক্লিক। কারণ কি একটা সিঁড়ির ধাপের মতো, বুঝছো? প্রথমে সেই গ্রুপ, প্রথমে সিঁড়িতে ধাপে আছে এখানে গ্রুপ, এখানে গ্রুপ, এখানে কি গ্রুপ? অ্যাবিলিয়ান গ্রুপ। তারপরে এখানে আছে সাইক্লিক গ্রুপ, বুঝতে পারলা? তারপরে অ্যাডভান্স আস্তে আস্তে যাবো। তাহলে তুমি ভাবো কেউ এই সিঁড়ি পর্যন্ত উঠতে পারেনি, পরে সিঁড়িতে উঠতে পারবে? পারবে না, বুঝতে পেরেছি এটা? কিন্তু এই সিঁড়িতে উঠতে পারেনি, তার মানে কি এই দুটো উঠতে পারবে না বলা যায় কি? দেখো তুমি অবজার্ভ করতে পারবে ব্যাপারটা, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে কটা পসিবিলিটি হতে পারে? দুটো, ঠিক আছে? নট অ্যাবিলিয়ান ইমপ্লাইজ নট সাইক্লিক। এরকম एग्जांपल তোমরা এরকম পেয়ে যাবে নট সাইক্লিকের উদাহরণ। নট সাইক্লিকের যদি উদাহরণ চাও তাহলে দেখবা তোমরা S3 নিতে পারো, ঠিক আছে? S3, D4, D5 এগুলো নিয়ে নিতে পারো। আর নিতে পারো D6 এ হাবি যাবে, এসব নিতে পারো, ঠিক আছে? এমন উদাহরণ খুঁজবা নট অ্যাবিলিয়ান, ঠিক আছে? অ্যাবিলিয়ান গ্রুপের ওখানে অনেক কিছু বলা আছে, ওখান থেকে উদাহরণ নেবে। আমি ফার্স্ট থিওরেম দিয়ে শুরু করছি। এই থিওরেমটা আমরা পার্ট 1 এ স্টেটমেন্ট আকারে এমনি বলে দিয়েছিলাম 2.11.3। জিটা একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ। জি একটা কি গ্রুপ? ফাইনাইট সাইক্লিক গ্রুপ। ফার্স্ট জিটা একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ আছে। এবার কে কাকে ইমপ্লাই করবে সেটা বোঝা। জি একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ বলছে অর্ডার অফ জি ইকুয়াল টু n, অর্ডার অফ জি ইকুয়াল টু n। জি ইজ ফাইনাইট সাইক্লিক গ্রুপ। আর একটু বলে দিই, এখানে ফাইনাইট সাইক্লিক গ্রুপ এন্ড G is generated by A। এটা প্রশ্নে দেয়া আছে, কিন্তু এইটা কিন্তু এই কোনটাকে ইমপ্লাই এরকম না। এটা ভালো করে শোনো, এটা ইফ পার্টেও থাকবে, অনলি ইফ পার্টেও থাকবে। শুধু কাজ হবে কি অর্ডার অফ G যদি n হয় তাই ইমপ্লাই করবে অর্ডার অফ A n, আবার অর্ডার অফ A n হলে ইমপ্লাই করবে অর্ডার অফ G n। এটা কিন্তু থিওরেম। স্টেটমেন্টে প্রথমে হলে একটা এর জন্য আছে, এর জন্য আছে, এটা অনেকে বোঝে না কিন্তু। কারণ এই লাইনটা প্রথমে লেখা থাকে তো ভাবে হয়তো এই পার্টটার সঙ্গে আছে, অনেক স্টুডেন্টই ভাবে। কারণ এই লাইনটার পরেই তো এটা লেখা আছে দেখবা বইতে। তাহলে এটা এইভাবে ভাববা থিওরি। বলে একটু বুঝতে পেরেছি? থিওরেম যদি স্টেটমেন্ট যদি বুঝে খুব বুঝে যাবে। জি এর অর্ডার কত? n। এখানে প্রমাণ করবে কি অর্ডার অফ a ইকুয়াল টু n, ঠিক আছে? চলো তাহলে প্রমাণ করা যাক। দেখো অর্ডার অফ g ইকুয়াল টু n, আমরা এই পার্টটা আগে প্রমাণ করছি। এই পার্টটা আগে প্রমাণ করছি। অর্ডার অফ a ইকুয়াল টু n হচ্ছে অর্ডার অফ a ইকুয়াল টু n। এই কথাটার মানে কি অর্ডারের ডেফিনিশন পড়িয়েছিলাম তো? অর্ডারের ডেফিনিশন অর্ডার অফ a ইকুয়াল টু n মানে সবথেকে লিস্ট n বার কম্পোজ করে আইডেন্টিটি আসবে, তাই না? n বার কম্পোজ করে আইডেন্টিটি। তাহলে তার আগে a স্কয়ার a কিউব ডট ডট a টু দি পাওয়ার n minus 1 and a to the power n that is equal to e, all are distinct elements, ঠিক আছে? তাহলে কি all are distinct element, all are distinct element in G। বলো এইটুকু সবার কাছে ক্লিয়ার কেন? all are distinct element in G। যেহেতু এইগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট, আমরা কার সম্পর্কে কমেন্ট করতে চাইছি মানে প্রমাণ করতে চাইছি কার সম্পর্কে? অর্ডার অফ জি সম্পর্কে। কিন্তু এখানেই বলে দিতে পারি না যে এই কটাই এলিমেন্ট আছে জি, কিন্তু এগুলো কি এলিমেন্ট? জি এর ডিস্টিংক্ট এলিমেন্ট। তাহলে জি তে এর থেকে বেশি এলিমেন্টও থাকতে পারে, ঠিক
জিতে এর থেকে বেশি এলিমেন্ট থাকতে পারে। তাহলে যদি এরকম ঘটনা হয় তাহলে এটাকে একটা সেট বানাও, a স্কয়ার ডট ডট লাস্টে কি a টু দি পাওয়ার n এর মান কত আইডেন্টিটি, এইটা কার সাবসেট হবে জি এর সাবসেট হতে পারে। ঠিক আছে, এটা এক নাম দিয়ে দিলাম। অন্য যে অর্ডার মানে এলিমেন্টগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানি না, সেই জন্য এখানে আর কিছু কমেন্ট করছি না, কিন্তু এটুকু বলতে পারি এগুলো তো জিতেই আছে, তাহলে এটা দিয়ে একটা কালেকশন বানায় জি এর মধ্যে থাকবে, তো এটুকু কেন ব্যাস, এর থেকে বেশি কমেন্ট আমরা করতে পারছি না। অর্ডার অফ এ কত n, তাহলে পাওয়ার চাপিয়েছি তার আগ পর্যন্ত এগুলো সব কি এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট, কোথাকার জি এলিমেন্ট, কেউ তাহলে এটাতে কালেকশন বানালে কোথায় থাকবে জি এর মধ্যে থাকবে, একটা নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা প্রমাণ করে দিই যে এই কটাই আছে তাহলে অর্ডার কত হয়ে যাবে n হয়ে যাবে, কারণ এখানে কটা এলিমেন্ট আছে n টা এলিমেন্ট আছে, তাহলে এই লক্ষ্য নিয়ে আমরা এগোতে পারি, তাই তো নাকি? আর জি একটা কি গ্রুপ মনে আছে তো, এইটা এখনো কাজে লাগায়নি, এই রেজাল্টটা কাজে লাগানো হয়ে গেল, আর কিন্তু আমাদের কাছে এখানে এই পাশে কিছুই নেই, তাহলে কোনটা ইউজ করবে প্রমাণ করার জন্য উপরের এই লাইনটা, ক্লিয়ার? স্টেটমেন্ট হেভি ভালো করে ইউজ করতে জানতে হবে, এটা আমার ব্যবহার হয়ে গেছে, আর কিছু নেই এখানে। এবার এই পার্টটা প্রমাণের টার্গেট, তো এটা ইউজ করতে হবে। জি যদি ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় তাহলে জি কে কেমন ফর্মে লেখা যায়, দিস a to the power n for some n belongs to z, g can be written as like a to the power n, ওকে? এবার একটু ভালো করে ফিল করো, এই n টা এখানে n দিয়ে লেখা আছে মানে গোলাবা না, কিন্তু এখানে n লেখা আছে, এই n টা কত পর্যন্ত ভ্যারি করছে z, সমস্ত z এর জন্য, আর এখানে কি 1 থেকে n পর্যন্ত গেছে, কিন্তু এখানে এলিমেন্ট গুলো 1 2 3 4 আপ টু n পর্যন্ত, তাহলে এই কালেকশনটা এখনো বেশি মনে হচ্ছে তো, বলে একটু বোঝা গেছে? আচ্ছা ওকে, একটা এলিমেন্ট তুলছি আরবিটারি, ঠিক আছে, একটা এলিমেন্ট তুলছি p g থেকে তুলছি, বলো p যদি g থেকে তোলা হয় তাহলে p কে কেমন দেখতে হবে, a to the power m for some m belongs to z, একদম for some m belongs to z, তাহলে p equal to a to the power m, ঠিক আছে? আচ্ছা a to the power m, এই m টা সম্পর্কে কিছু কমেন্ট করা যাচ্ছে যে এর অর্ডার এসব কিছু না, কিন্তু এর অর্ডার আমাদের জানা আছে তো, এর অর্ডার জানা আছে n, তাহলে a টু দি পাওয়ার n বার কম্পোজ করলে আইডেন্টিটি আসে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই m n এর মধ্যে একটা করে ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? মানে এখানে তুমি বুঝতে পারছো তো কে বড় আর কে ছোট, অর্ডারটা সবসময় ছোট হয়, তাহলে n ডিভাইডস, ঠিক আছে, n ভাগ করবে m, তাহলে m কে ভাগ করছি, ঠিক আছে? কোশ্চেন হলো আমার কিউ, তো ভাগ মিলবে তো আমি বলতে পারি না, তার একটা রিমাইন্ডার থাকবে, ঠিক আছে? তাহলে বলো m কত লেখা যাবে, n3 প্লাস r, তাহলে আমরা নতুন একটা m ইন্ট্রোডিউস করলাম, তাহলে m টা তো n এর থেকে ছোট হবে এটা বলতে পারি না, কারণ অর্ডার দেওয়া আছে, তাহলে একটা ডিভিশন অ্যালগরিদমের কনসেপ্ট আসবে এখানে, তাহলে m কত n3 প্লাস r, এবার বলো একজন r এর রেঞ্জটা কত হতে পারে, আর সর্বনিম্ন 0 হতে পারে, ভাগ মিলে যেতে পারে সর্বনিম্ন 0, আর সবথেকে বেশি হলে কত হবে, n যদি হতো তাহলে তো আবার ভাগ যেত, n এর থেকে কম, তার মানে লেস দ্যান n না লিখে কেউ লেস অর ইকুয়াল টু n - 1 লেখে, যদি আরেক বাড়ি দাও আবার n তো ভাগ যেত, তাহলে r এর রেঞ্জটা, এটা খুব ভালো করে মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট লাগবে, ঠিক আছে? বলো এইটুকু সবার কাছে ক্লিয়ার? আর এটা যদি কারো পছন্দ না হয় সে কি লিখবে, স্ট্রিক্টলি লেস দ্যান n, ধরো কারো পছন্দ হলো না সে কি করবে, এইটাকে তুলে দিয়ে একই কিন্তু দুটোর মানে, ঠিক আছে? এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হবে। এবার আমি এই পাশে এটা মুছে দিচ্ছি, শুধুমাত্র যে রেজাল্ট এসেছিল সেটা থাকছে বলে, দেখো ওই p ইকুয়াল টু তুলেছিলাম না, p ইকুয়াল টু কত ছিল, a টু দি পাওয়ার n, p ইকুয়াল টু a টু দি পাওয়ার m, তো এবার m এর মান কত, m এর মান কত, n3 প্লাস r, n3 প্লাস r, এটা n3 প্লাস r, এটা n3 প্লাস r, এবার দেখো a টু দি পাওয়ার n3 প্লাস r, এটা কি হবে, a টু দি পাওয়ার n জানা আছে তোমাদের কাছে, a টু দি পাওয়ার n জানা আছে, a টু দি পাওয়ার n মানে তো আইডেন্টিটি, তাহলে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার q, কম্পোজিশন a টু দি পাওয়ার r করা যায়, কম্পোজিশন a টু দি পাওয়ার r করা যায়, a টু দি পাওয়ার n মানে কত, আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি টু দি পাওয়ার সামথিং, তা আইডেন্টিটি টু দি পাওয়ার সামথিং কম্পোজ a টু দি পাওয়ার r, বলো কি হবে? এটা মুছে দিচ্ছি, রেজাল্টটা তোমরা মনে রাখো, আমি পরে জিজ্ঞেস করব, a টু দি পাওয়ার কত হবে r, তাহলে a টু দি পাওয়ার r আমরা আপাতত পেলাম, p এর মান কত, কোথায় পৌঁছালাম, a টু দি পাওয়ার r, p কিন্তু যে কোনো একটা জেনারেল এলিমেন্ট, দাদা হ্যাঁ বলছি একটু পরে কল করি, আমি একটা ভিডিও রেকর্ড করছি, ক্লাসে
একটু পরেই কল করছি। কি বলছিলাম, এ টু দি পাওয়ার, তাই তো? পিটা কি এলিমেন্ট ছিল তোমাদের বলো? আরবিটারি এলিমেন্ট, তাই না? পি একটা আরবিটারি এলিমেন্ট। তাহলে পি যেহেতু আরবিটারি এলিমেন্ট, তাহলে এখন আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম? জি এর সমস্ত এলিমেন্ট কেমন দেখতে? এ টু দি পাওয়ার আর। তো প্রশ্ন হবে স্যার আরটা কি জিনিস? আরটা কি জিনিস? আমি একটু আগে বলেছিলাম আর ইজ স্ট্রিক্টলি লেস দ্যান n, অথবা এখানে ইকুয়ালিটি দিয়ে তাহলে n - 1 করব। তাহলে একজন ভাবো যে জি এর সমস্ত মেম্বারগুলো কেমন দেখতে? জি এর সমস্ত মেম্বারগুলো কেমন দেখতে? আর এখানে লেস দ্যান n এর জায়গায় আমি একটা কনসেপ্ট বলেছিলাম, এটা বসাতে পারো, তোমার ভ্যালুগুলো দরকার। তাহলে একজন বললো স্যার এ টু দি পাওয়ার 8, তো তাহলে আমি 8 0 নিয়ে শুরু করছি। এ টু দি পাওয়ার 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, এইভাবে স্যার এ টু দি পাওয়ার n - 1 পর্যন্ত আসতে পারে। তো এ টু দি পাওয়ার 0 মানে এটাকে কি হিসেবে ট্রিট করা যায়? আইডেন্টিটি হিসেবে, কি হিসেবে? তাহলে দেখো এই যে কালেকশনটা হলো, তাহলে p কোথায় চলে গেল? p g থেকে নিয়েছিলাম, p কোথায় আছে? তাহলে p আছে এরকম একটা কালেকশন, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1 আপ টু এ টু দি পাওয়ার n - 1, এরকম একটা কালেকশনে p আছে। আচ্ছা p কার এলিমেন্ট ছিল? g এর এলিমেন্ট, সে এই কালেকশনটায় চলে গেল। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে g থেকে এসেছিল, এই কালেকশনে গেছে, g ইজ সাবসেট অফ দিস কালেকশন। এর নাম 2 দিতে পারি। তোমাদের একটা 1 ছিল, একটু আগে মুছে দিয়েছি। তাহলে 1 আর 2 সমান করলে কি হয়ে যাবে? g তে অনলি কারা আছে? g তে অনলি কারা আছে? g ইকুয়াল টু a 0 মানে আইডেন্টিটি করে দিচ্ছি একটা a, তাহলে এখানে ওটা পরে লিখছি শেষে, হ্যাঁ, স্কয়ার আপ টু a টু দি পাওয়ার n - 1 আর একটা আইডেন্টিটি a টু দি পাওয়ার n বা a টু দি পাওয়ার 0 যাই হোক না, তাহলে একটা ওটা একটা কি আইডেন্টিটি। তাহলে g ইকুয়াল টু এরকম আছে। এই সেটআপে কতজন মেম্বার আছে বলো তো? এখানে যদি a টু দি পাওয়ার n কেউ লিখতে চাও তাহলে তো অবশ্যই সমান সমান আইডেন্টিটি লিখতে হবে। তাহলে বলো এখানে কতজন মেম্বার আছে? n জন। তাহলে n জন মেম্বার থাকলে অর্ডার অফ g কত? অর্ডার অফ g ইকুয়াল টু n। ওকে, অর্ডার অফ g ইকুয়াল টু n, order of g equal to n। বলো বুঝতে পেরেছো তোমরা? আমি একবার শর্টে 30 সেকেন্ডে বলে দেখাচ্ছি ব্যাপারটা কি ছিল। হ্যাঁ, অর্ডার অফ a কত ধরেছি? n। শোনো, রেসপন্স করার চেষ্টা করো। অর্ডার অফ a n ধরেছিলাম, তাহলে ডিসটিংক্ট এলিমেন্টগুলো কেমন পেয়েছিলাম? a থেকে শুরু করে a টু দি পাওয়ার n - 1 আর a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি পেয়েছিলে তোমরা। যেহেতু এরা কি এলিমেন্ট ছিল? g এর ডিসটিংক্ট এলিমেন্ট। যেহেতু g এর মেম্বার, তাহলে কালেকশন বানালে কোথায় থাকবে? g এর মধ্যে থাকবে। g এর মধ্যে ছিল, এটা 1 নং নাম দিয়েছিলাম। তারপর আমরা কি নিয়ে শুরু করেছিলাম? g একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে অর্ডারটা কত? এই অর্ডারটা প্রমাণ করো, সরি জেনারেট করতে কার দ্বারা? এর দ্বারা জেনারেট করতে, তাই তো? তাহলে আমাদের কাছে একটা রেজাল্ট আছে যে যদি g থেকে কোনো এলিমেন্ট তুলি p, সেটাকে কেমন ফর্মে লেখা যাবে? a টু দি পাওয়ার m আকারে। তারপর ডিভিশন অ্যালগরিদম ইউজ করে এখান থেকে কোথায় পৌঁছেছি? a টু দি পাওয়ার r। rটা কেমন দেখতে ছিল? 0 থেকে n - 1। তার মানে p গুলো দেখতে a টু দি পাওয়ার 0 1 2 আপ টু n - 1। তার মানে p এলিমেন্টটা g তে ছিল, ওই কালেকশনে চলে গেল। তাহলে সাবসেট, তাহলে 1 আর 2 কম্বাইন করো, তাহলে অর্ডার অফ g ইকুয়াল টু অর্ডার অফ অর্ডার অফ g ইকুয়াল টু n প্রমাণ হয়ে গেল। এখন একটা পার্ট কিন্তু বাকি আছে, ফার্স্ট পার্ট ডান। সবাই বুঝতে পেরেছো? স্যার a টু দি পাওয়ার 0 কে আইডেন্টিটি করে দেখো a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ইকুয়াল টু তোমার কাছে কি আছে? আইডেন্টিটি। তাহলে a টু দি পাওয়ার মাইনাস n কি? আইডেন্টিটি। a টু দি পাওয়ার n কম্পোজ হবে a টু দি পাওয়ার মাইনাস n, আইডেন্টিটি কম্পোজ আইডেন্টিটি, সো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আইডেন্টিটি। কারণ আইডেন্টিটিকে যদি ইনভার্স করি কি হবে? যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি আছে, both সাইডে ইনভার্স করি a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু আইডেন্টিটিই থাকবে। ঠিক আছে, আবার কম্পোজ করে দেবো দুটো, তাহলে দেখবা a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু। তাই কোনো a টু দি পাওয়ার n ও লিখতে পারে কেউ, a টু দি পাওয়ার 0 লিখতে পারে। ঠিক আছে, গুড কোশ্চেন। আমার এখন একটা পার্ট বাকি আছে কিন্তু, হ্যাঁ, কি পার্ট বাকি আছে? এটা থেকে এটা যেতে হবে, তাই তো? এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে অর্ডার অফ g ইকুয়াল টু যেহেতু n, ঠিক আছে, আর g টা কি গ্রুপ? অর্ডার অফ g ইকুয়াল টু n, যেটা কি গ্রুপ? ফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে যেহেতু ফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাহলে এখান থেকে বলতে পারি এই g এর every element of g has finite order। ফাইনাইট অর্ডার, ভালো করে শুনুন, এটা একটা কনসেপ্ট। যদি গ্রুপের অর্ডার ফাইনাইট হয়
তাহলে এবার প্রত্যেক এলিমেন্টের অর্ডার কি হবে ফাইনাইট, কিন্তু গ্রুপের অর্ডার যদি ইনফাইনাইট হয় এলিমেন্টের অর্ডার ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে। ক্লিয়ার একটু? তাহলে প্রত্যেক এলিমেন্টের অর্ডার ফাইনাইট। তো এ তো জি এর একটা এলিমেন্ট, অর্ডারটা ফাইনাইট হবে, কিন্তু এনই হবে কি করে মানবো? বুঝতে পারলাম? এ কোথায় আছে? প্রশ্নে দেওয়া আছে না জি ইজ জেনারেটেড বাই এ। জি ইজ জেনারেটেড বাই এ মানে কি? এ তো জিতেই আছে, এ বিলংস টু জি। এখান থেকে কি বলা যায়? শুধু এইটুকু বলা যায় অর্ডার অফ এ ইজ ফাইনাইট। অর্ডার অফ এ ইজ ফাইনাইট, এর থেকে বেশি কিছু বলতে পারো? অর্ডার অফ এ ইজ ফাইনাইট বাদে বলতে পারো না, কিন্তু সেটা কি প্রমাণ আনতে হবে? এ নিয়ে আনতে হবে। তো আমরা ধরে নিচ্ছি অন্য কিছু একটা, কি এ ধরে নিচ্ছি। যদি প্রমাণ করার পরে চলে আসে কে এর মান এন, তাহলে প্রমাণ ডান তো? লক্ষ্যটা আবার বুঝো, জি কি ফাইনাইট অর্ডার গ্রুপ, তাহলে প্রত্যেক এলিমেন্টের অর্ডার কি ফাইনাইট। ইনফাইনাইটের ক্ষেত্রে বলে দিয়েছি যে ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে। এবার শোনো, জি যেহেতু এ দ্বারা জেনারেট হচ্ছে, তাহলে অর্ডার অফ এও কি ফাইনাইট, অর্ডার অফ এও ফাইনাইট আমাদের কাছে, কিন্তু এনই হবে এটা আমরা কেন মানবো? তাহলে আমরা অন্য সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে লেট অর্ডার অফ এ ইকুয়াল লেট অর্ডার অফ এ ইকুয়াল টু, একটু মুছে দিলাম আমি, হ্যাঁ আর একটু জায়গা লাগবে। অর্ডার অফ লেট অর্ডার অফ এ ইকুয়াল টু কত ধরলাম? কে। এবার আমাদের প্রমাণের সাথে আস্তে আস্তে ওটাকে নিয়ে আসতে হবে যে এটা এন হয় কিনা সেটা দেখতে হবে। আচ্ছা তোমরা এইটুকু বলো, আজকে যখন এন লিখেছিলাম তোমরা ডিস্টিংক্ট এলিমেন্ট বলতে পেরেছিলে তো? এবার কে লিখলে? a স্কয়ার a টু দি পাওয়ার k minus 1 and a to the power k equal to identity and all are distinct element of G। তাহলে কি all are distinct element of G। কিন্তু G তে এখন কটা এলিমেন্ট আছে? nটা কেন না, G তে nটা এলিমেন্ট আছে। তাহলে বলো এখান থেকে একজন ক্লেম করো n আর k এর মধ্যে কি রিলেশন বলা যায়? একজন এসে বলছে আমার কাছে টোটাল কালেকশন nটা, টোটাল nটা মেম্বার আছে, আর আমি বললাম এই কটা মেম্বার ডিস্টিংক্ট এখানেই আছে, আবার জিতেই আছে, জিতেই আছে। তাহলে তুমি বলতে পারো না তোমার যে মেম্বার সংখ্যা আইদার n এর সঙ্গে সমান না n এর থেকে ছোট? তুমি জি এর মধ্যেই আছো, জি এর নাম্বারের থেকে বেশি কি করে হয়ে যাবে? হতে তো পারবে না। তাহলে এলিমেন্টের সংখ্যা আইদার n এর সঙ্গে সমান হবে তাহলে ছোট। তাহলে এখানে কটা কেস হবে বলো? দুটো কেস, কেস 1 k less than n আর কেস 2 k equal to n, and if k equal to n then the theorem is done। এই কেসটা আমরা চাইছি, তাহলে এই কেসটা রিজেক্ট, কিন্তু কেন রিজেক্ট তোমাকে বলতে হবে। বুঝে গেল? এইভাবে লিখে নাও, কারণ কি k less than n আমাদের কাছে প্রমাণ করতে হবে, কিন্তু যে এই কেসটা ডিসকার্ড করতে হবে। বলো এই পর্যন্ত বোঝা গেছে? সে ডিসকার্ড আমি করে দিচ্ছি, এই পর্যন্ত বুঝো কিনা বলো। এবার দেখো আমাদের পার্ট 1 এ কি প্রমাণ করেছিলাম মনে আছে তো? a এর অর্ডার থেকে g এর অর্ডার, তাই তো? আচ্ছা যদি a এর অর্ডার এখানে কি আছে? কে আছে তো? তাহলে বাই ফার্স্ট পার্ট কি বলতে পারি? অর্ডার অফ g কত হয়ে যাবে? কে হয়ে যাবে, অর্ডার অফ g কে হয়ে যাবে। তাহলে অর্ডার অফ g আমাদের যদি কে হয়ে যায় তাহলে ওটা একটা কন্ট্রাডিকশন। তো অর্ডার অফ g কে কেসে কি আছে? আবার অর্ডার অফ g কি আছে? n, আবার কে টা তো n এর থেকে ছোট, বাট আ কন্ট্রাডিকশন। বুঝা গেল কি? অর্ডার অফ এটা কে হয়ে গেছে, অর্ডার অফ এটা কে হয়ে গেছে, কেটা তো n এর থেকে ছোট, এই অর্ডার অফ এ কে হয় তো g কে হয়ে যাচ্ছে, কিন্তু g তো কে না, g তো n, কিন্তু এই কেসে n আর k এর রিলেশন কি ছোট বড়? এরকম তো হতে পারে না, একই জিনিস। তাহলে এই কেসটা কি হলো? রিজেক্ট। সো এটা সিলেক্টেড, আর এটা সিলেক্টেড হওয়া মাত্রই অর্ডার অফ g ইকুয়াল টু n থেকে ইমপ্লাই করে দিতে পারলাম অর্ডার অফ a ইকুয়াল টু n। ঠিক আছে? কারণ এইটা হওয়া মানে অর্ডার অফ এটা n হয়ে গেল, কে ধরেছিলাম। বলো সবাই বুঝতে পারলে? এটা আমাদের ফার্স্ট থিওরিটা গেল। যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইটের ক্ষেত্রে সিম্পল প্রমাণ বলে দিচ্ছি। বুঝবো? এই ওভারে পারতে নেক্সট আমাদের স্টেটমেন্ট আছে, যদি যে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ হয় অর্ডার অফ জি যদি ইনফাইনাইট হয়, ইফ অ্যান্ড অনলি অর্ডার অফ এ ইজ ইনফাইনাইট। ঠিক আছে? মানে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই, এবার ইনফাইনাইটের জন্য রেজাল্টটা বলছি, তাহলে অর্ডার অফ জি যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট, ঠিক আছে? সো এখান থেকে ইমপ্লাই করবে অর্ডার অফ এটাও কি ইনফাইনাইট, ইফ অ্যান্ড অনলি। আর উপরে কি আছে? 2.11.40 আমরা বলছি,
ওপরে কিন্তু এটা আমাদের কাছে থাকবে সর্বদা কি কি জিটা সাইক্লিক, এবার কিন্তু ফাইনাইট সাইক্লিক লিখছি না তাহলে, আর জি কার দ্বারা জেনারেট হচ্ছে এর দ্বারা, তার মানে সেম থিওরেম তো কার জন্য প্রমাণ করছি ইনফাইনাইটের জন্য। তার মানে এখান থেকে সিদ্ধান্ত আসতে পারবা যে গ্রুপ যদি ইনফাইনাইট হয় তাহলে জেনারেটরের অর্ডার গ্রুপের অর্ডারও সেম হয়, তাহলে ফাইনাইট কেসেও হয় ইনফাইনাইট কেসেও এই থিওরেমটা হোল্ড করে। বলো স্টেটমেন্ট সবার কাছে ক্লিয়ার তো? প্রুফের দিকে দেখো, আগের বার ফার্স্ট ওই পার্টটা প্রমাণ করেছিলাম মনে আছে তো, এই পার্টটা আগে প্রমাণ করেছিলাম। অর্ডার অফ এটাকে আমি কি ধরে নিচ্ছি, অর্ডার অফ ইকুয়াল টু ইনফাইনাইট, অর্ডার অফ এটা ইনফাইনাইট। তাহলে আগের বার যে কালেকশন তৈরি করছিলাম ডিস্টিংক্ট এলিমেন্টের, এবার বলতে পারবা, এবারও বলতে পারবো কিন্তু ডট ডট দিতে হবে, এ স্কয়ার এ কিউব ডট 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 অল আর ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি। ঠিক আছে, এই কোডটা দেখে নাও লেখা আছে কিনা, অল আর ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি, এটা বলবো। ঠিক আছে, এবার এটা বলার পরে কেউ বলছে না এখানে কোনো এলিমেন্ট এরকম ডট ডট চলছে তো কোনো এলিমেন্ট সমান আসতে পারে, কেউ বলতেই পারে, তাহলে সেটাও একটু লজিক্যালি প্রমাণ করে দিয়ে রাখি। তো কেউ এসে বললো স্যার এ টু দি পাওয়ার আর এর সঙ্গে এ টু দি পাওয়ার এস আমি দেখতে পাচ্ছি, ধরো কেউ বললে এ টু দি পাওয়ার 50 এর সঙ্গে এ টু দি পাওয়ার 237 সমান, তাই তো এরকম বলতে পারো তো, আমি সংখ্যা জানি না তো, তাহলে ইন জেনারেল একটা আর ধরছে এস, কেউ এসে বললে এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস ফর সাম আর কমা এস বিলংস টু ইন্টিজার। এবার দেখো উইদাউট লস অফ জেনারেলিটি কেউ একদিন ছোট বড় হবে তো, এবার ভাবছি স্যার ছোট বড় যদি সমান, আর সমান হলে কেউ বলবে না এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, মিনিংলেস, বলার দরকার নেই, তোমার বলার কোনো দরকার নেই। সো উইদাউট লস অফ জেনারেলিটি আর গ্রেটার দেন এস ধরবে, তাহলে ওলা এস কে হবে আর গ্রেটার দেন এস, আপনিও এটা করাচ্ছেন, তুমি এস গ্রেটার দেন আর ধরে দেখো একই অ্যানসার আসবে, বুঝা গেল? এটাকে বলে উইদাউট লস অফ জেনারেলিটি কনসেপ্ট, এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস। নেক্সট ক্যালকুলেশনটা দেখো, এ টু দি পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল টু আইডেন্টিটি করে দিয়েছে, মানে কি এটা করা যায় তো, আরে এ টু দি পাওয়ার মাইনাস এস দিয়ে কম্পোজ করতে হবে, তাহলে এটা আর মাইনাস এস হবে। এবার একটা ব্যাপার দেখো, এই যে আর মাইনাস এস বার পাওয়ার চাপিয়ে এতে আর মাইনাস এস বার পাওয়ার চাপিয়ে এসে আইডেন্টিটি, তাহলে বলো এর অর্ডার কি হতে পারে, ইদার আর মাইনাস এস না হলে ছোট হবে, তাই তো? যতবার কম্পোজ করে আইডেন্টিটি আসে সেটাই অর্ডার আমরা ক্লেম করতে পারি না, কিন্তু এটা ক্লেম করতে পারি যে অর্ডার অফ এ ইজ লেস অর ইকুয়াল টু আর মাইনাস এস। ক্লিয়ার? একটু আর মাইনাস বলে দাদা আর গ্রেটার দেন এস তোমার লেখার কি দরকার হয়েছিল? দেখো অর্ডার কখনো তো নেগেটিভ বলেছিল নাকি, নেগেটিভ অর্ডার এরকম বলেছিল, সেটা এরকম আর মাইনাস এস আটটা বড় আছে। ঠিক আছে, এটা কিন্তু আমি এইটুকু তো ক্লেম করতে পারি এটা কি অর্ডার, ফাইনাইট, এটা ফাইনাইট, কিন্তু আমাদের কেস কি চলছিল ইনফাইনাইট, তাহলে এটা কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন। তাহলে তুমি বুঝতে পারলে তো যে আমরা যা ভেবেছিলাম ঠিক ভেবেছিলাম সব ডিস্টিংক্ট এলিমেন্ট, কেউ কারোর সঙ্গে সমান হতে পারবে, এটা ডট ডট চলছে তাই কি তাও সমান হতে পারবে না, বুঝতে পারলাম? কেউ কারোর সঙ্গে সমান হতে পারছে না, আচ্ছা কেউ কারোর সঙ্গে যেহেতু সমান হতে পারছে না, আমরা জিতেই আছে, তাহলে এটা দিয়ে যে কালেকশন বানিয়েছি এই কালেকশনটাতে জি এর ভেতরে থাকবে, জি এর ভেতরে থাকবে, তাহলে বলতে পারি দিস কালেকশন ইজ সাবসেট অফ জি। এই কালেকশনটা কি কালেকশন? ইনফাইনাইট কালেকশন, তাই এই সাবসেট কালেকশন ইনফাইনাইট, তাহলে ইজিলি বলা যায় যে জি তো ইনফাইনাইট হবেই হবে। বলো প্রমাণ ডান কিনা? এই 30 সেকেন্ড একবার বলে দেখা, অর্ডার অফ এ ইনফাইনাইট আছে, ইনফাইনাইট হলে এরকম ভাবে লিখেছি সব ডিস্টিংক্ট, কিন্তু তুমি আপত্তি জানাবে যে এরকম ডট ডট দিচ্ছ ডিস্টিংক্ট কি করে গ্যারান্টি? তাহলে চলো ধরে নাও ইফ পসিবল এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস উইদাউট লস অফ জেনারেলিটি, একজন বলো এবার কি এ টু দি পাওয়ার মাইনাস এস দিয়ে কম্পোজ করো, তাহলে এ টু দি পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল টু আইডেন্টিটি, এখান থেকে কি পাওয়া যাবে অর্ডার অফ এ ইজ লেস অর ইকুয়াল টু আর মাইনাস এস হুইচ ইজ ফাইনাইট। কন্ট্রাডিকশন, কেন কন্ট্রাডিকশন? কি কেস চলছিল ইনফাইনাইট, তাহলে এখান থেকে বলতে পারলাম যেগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট কোথাকার জি এর ডিস্টিংক্ট যেহেতু, তাহলে এটা একটা কালেকশন মানে জি এর মধ্যে থাকবে, আরে এই ইনফাইনাইট সো জি অবভিয়াসলি ইনফাইনাইট। ডান, ফার্স্ট পার্ট ডান। নেক্সট নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্ট না একটা কন্ট্রাডিকশন অ্যাপ্রোচ দেবো, আর পার্ট 1 টা ইউজ করব। কনভার্সলি লেট অর্ডার অফ জি, এবার কি করে নেব অর্ডার অফ জি টা কি করে নেব ইনফাইনাইট, আমাদের প্রমাণ করতে হবে কি, এবার প্রমাণ করতে হবে এটা অর্ডার অফ ইনফাইনাইট প্রমাণ করতে হবে তো, আমি কন্ট্রাডিকশন অ্যাপ্রোচে প্রমাণ করব। বলো কি করা যেতে পারে? আমি অর্ডার অফ ফাইনাইট ধরে নিই, তাহলে ইফ পসিবল লেট অর্ডার অফ এ ইকুয়াল টু ফাইনাইট,
অর্ডার অফ এটাকে ফাইনাইট করে নিতে, ঠিক আছে। আচ্ছা দেখো, অর্ডার অফ এ যদি ফাইনাইট বাই প্রিভিয়াস থিওরাম, মানে একটু আগে আমরা একটা থিওরাম প্রমাণ করেছিলাম যে জেনারেটর অর্ডার যা হয় গ্রুপের অর্ডার তাই হয় তো, তাহলে এখান থেকে অর্ডার অফ জি কি হয়ে যাবে, ফাইনাইট, ঠিক আছে। থিওরামটা উল্লেখ করে দেবে, ফাইনাইট থিওরামটা যেটা, তাহলে কি ওটা রিলেশন বিটুইন অর্ডার অফ দি গ্রুপ এন্ড অর্ডার অফ দি জেনারেটর ফাইনাইট কেস যেটা ছিল এটা স্টেট করে দেবে। তাহলে এখান থেকে এটা একটা কন্ট্রাডিকশন হলো না, কি করে কন্ট্রাডিকশন, কোন কেস চলছিল, অর্ডার অফ জি ইনফাইনাইট কিন্তু আসলো কি ফাইনাইট, আর কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন কেন আসলো, তুমি বলেছো অর্ডার অফ এ ইজ ফাইনাইট, সো অ্যাজাম্পশন ইজ রং, therefore order of a cannot be finite, that is order of a is infinite, order of a is infinite। বলো একটু বোঝা গেছে? তাহলে জেনারেটরের সঙ্গে গ্রুপের অর্ডারের যে সম্পর্ক এটা একটা দিয়ে দিলাম থিওরাম, আর এরপরে আরেকটা থিওরাম আছে একই টাইপসের, পড়াবো। কি করে বুঝবো কোন একটা এলিমেন্ট জেনারেটর, সেটা হলো নেক্সট থিওরাম। বা কোন একটা গ্রুপ সাইক্লিক কিভাবে প্রমাণ করবো তার উপায়, এটা কি রিলেশন বিটুইন অর্ডার অফ দ্য জেনারেটর এন্ড অর্ডার অফ দ্য গ্রুপ। পরের থিওরামটার নাম কি, মানে কিভাবে আমরা বুঝবো কোন একটা গ্রুপ সাইক্লিক কিনা, ঠিক আছে। তো নিজের মতো করে লিখে রাখবো, নাহলে কদিন পর বুঝতে পারবো না যে কোন একটা গ্রুপ সাইক্লিক কিনা, কি করে বুঝবো। দেখে নাও, এই পর্যন্ত কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। टू पॉइंट 11.5 তাই তো, নেক্সট করো। দেখো দেখো এরকম থাকে জি বি আর, শর্টে আমি লিখে দিচ্ছি স্টেটমেন্টটা। জি একটা কি গ্রুপ, সাইক্লিক গ্রুপ, and order of G equal to n. There exists an element in G such that there exists an element, नाम दे देना, there exists an element B in G such that, স্টেটমেন্টের মানেটা ভালো করে বুঝো, প্রুফ এমনি বুঝে যাবে। গ্রুপ সাইক্লিক, ওর অর্ডারটা n আছে, তার মানে ওখানে 110% কনফার্ম যে একটা এলিমেন্ট আছেই যার অর্ডারটা n। আবার যদি তুমি এমন কোনো গ্রুপে দেখতে পাও যে কোনো একটা এলিমেন্ট পেয়েছি যার অর্ডারটা গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তাহলে ওই এলিমেন্টটা কি হয়ে যাবে, জেনারেটর হিসেবে কাজ করবে, সো গ্রুপটা কি হয়ে যাবে, সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। তাহলে এটা কি হিসাবে কাজে লাগাবো, অ্যাপ্লিকেশন কোথায় করা যাবে, যে সাইক্লিক গ্রুপ কিনা সেটা বুঝবার উপায়। কোনো একটা গ্রুপ পেলে সেটা দেখলে একটা এলিমেন্ট পেয়ে গেল, দেখো তোমরা এরকম অনেক एग्जांपल পেয়েছো। 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই গ্রুপে ওমেগার অর্ডার কত, ওমেগা কিউব কত হয় 1, তাহলে ওমেগার অর্ডার কত 3 বুঝেছিলে না, তাহলে ওমেগার অর্ডার 3 আর গ্রুপটার অর্ডারও কত 3, তাহলে একটা এলিমেন্ট পেয়ে গেছো তো। তাহলে এই থিওরাম দিয়ে কি বলা যায়, হেন্স দ্য গ্রুপ ইজ সাইক্লিক, শর্টকাটে বলা যাবে। তাহলে সাইক্লিক বলার উপায় এই থিওরাম, বুঝতে পারলাম। এবার প্রুফ চাচ্ছি। এই থিওরামের যদি এই পার্টে আমি বলি যে অর্ডার অফ জি ইকুয়াল টু n, বলেছিলাম না যে একটা পার্ট যেটা সব পার্টেই থাকে, কে কাকে ইমপ্লাই করছে বলতো, সাইক্লিক গ্রুপ হচ্ছে সঙ্গে সঙ্গে এলিমেন্ট ওই অর্ডারে পাওয়া যায়, এটা হচ্ছে এটা পাওয়া যায়। কিন্তু অর্ডার অফ জি ইকুয়াল টু n সেটা এখানেও আছে সেটা এখানেও আছে, ঠিক আছে। বলো একটু বুঝছো কিনা, আমি শুরু করছি। ফার্স্ট পার্টটা না এত ট্রিভিয়ালি হবে অনেকে বুঝতেই পারে যে কখন প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে অটোমেটিক্যালি। এর প্রমাণ যেটা কি গ্রুপ বলো, সাইক্লিক গ্রুপ। since G is cyclic, since G is cyclic, there exists an element, there exists a generator, in G such that there exists a generator A লিখে দাও, হ্যাঁ, in G such that order of A equal to n, বলো জেনারেটরের সেই ওই থিওরামটা দিয়ে পেলাম আগের থিওরামটা দিয়ে, তাহলে অর্ডার অফ n তো। তাহলে তোমাকে বলেছিল একটা এলিমেন্ট খুঁজে দিতে যার অর্ডার n, তাহলে এখানে b এর রোলটাকে প্লে করছে a, হিয়ার b
বি ইকুয়াল টু এ, বুঝে গেল? এইটা অনেকে আবার বুঝতে পারে বি ইকুয়াল টু এ আবার কি বলছে স্যার? আরে তোমার কাজ কি বি নাম দিয়েছি তাই, তোমার কাজ হলো একজনকে খুঁজে দেওয়া, তার অর্ডার কত এন। এখানে তো জেনারেটরই সেই মেম্বার, আমি আর খুঁজতে যাবো কেন? সেই জন্য বলছি ট্রিভিয়ালি হয়ে যায়। অনেকে এটা বুঝতে পারে না, কিন্তু আমি আগে থেকে বারবার বললাম, ঠিক আছে? যে নিজে একা একা বই পড়তে দেখতে এরা বুঝতেই পারতো না কি হচ্ছে ব্যাপারটা, বি ইকুয়াল টু এ এসব আবার কোথা থেকে আসবে? বলো তোমাদের কাছে কিছু ক্লিয়ার তো নাকি? নেক্সট পার্ট, তাহলে ফার্স্ট পার্ট কিছুই প্রমাণ করলাম না, হ্যাঁ এমনি হয়ে গেল। নেক্সট পার্টটাই প্রমাণ। তাহলে একটা এলিমেন্ট আমরা পেয়েছি যার অর্ডার টাইম, তাহলে আমরা প্রমাণ করতে হবে গ্রুপ সাইক্লিক। আচ্ছা বলো তো গ্রুপ কখন সাইক্লিক হয়? একটা জেনারেটর পাওয়া গেলে এইটাকে যদি জেনারেটর বানিয়ে দিই তাহলে থিওরেম ডান, ঠিক আছে? তার মানে এইটাকে জেনারেটর বানিয়ে দেবো, মানে জি এর সব মেম্বারকে কার মাধ্যমে প্রকাশ করব? বি এর মাধ্যমে, ঠিক আছে? সো দেখা যাক চেষ্টা করে। তো আমি এই পার্টটা যখন শুরু করবো প্রমাণ, আমার কাছে কি কি ইনফরমেশন আছে, জি এর অর্ডার আছে, আমি বলে দিয়েছিলাম প্রথমেই, এটা অনেকে ক্লিয়ার করে না ব্যাপারটা। অর্ডার অফ জি ইকুয়াল টু এন, এই পার্টেও আছে এই পার্টেও আছে, কিন্তু অর্ডার অফ জি ইকুয়াল টু এন আছে। আর কি আছে বলো? অর্ডার অফ বি ইকুয়াল টু এন, এইটুকু আমাদের কাছে আছে। তো তোমরা আজকে অনেকগুলো থিওরেম লেখার সময় এই ঘটনা দেখেছো, একটা ফাইনাইট অর্ডার হলে এটা ক্লেম করা যায় বি বি স্কয়ার ডট ডট বি টু দি পাওয়ার n minus 1 বি টু দি পাওয়ার n, দ্যাট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি অল আর ডিস্টিংক্ট এলিমেন্ট। ইনফাইনাইটের সন্দেহ হয়েছিল তখন আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে ডিস্টিংক্টই হয়, ঠিক আছে? অল আর ডিস্টিংক্ট এলিমেন্ট ইন জি, এটুকু সবার কাছে ক্লিয়ার তো? ডিস্টিংক্ট এলিমেন্ট ইন জি। এবার দুঃখের বিষয় এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট অল আর এন ডিস্টিংক্ট এলিমেন্ট লিখে দিই না, তাহলে আরো ভালো হবে। অল আর বা দেয়ার ইজ, ঠিক আছে? অল আর ডিস্টিংক্ট এলিমেন্ট ইন জি। আচ্ছা এখানে গুণ নাম্বার কটা আছে? এনটা আছে তো? অলসো অর্ডার অফ জি টু এন, শোনো ভালো করে শোনো, এখানে এনটাই আছে বা জি এর অর্ডার এন, তাহলে এদেরকে কালেকশন করলে কে তৈরি হয়ে যাবে? জি তৈরি হয়ে যাবে। এবার আগে যে থিওরেমগুলো করছিলাম, তো দাদা আগের কথা সেই সাবসেট এসব কেন হচ্ছিল? ওখানে জি এর অর্ডারই বলা ছিল না, জি এর অর্ডার প্রমাণ করছিলাম। এখানে সুবিধাটা কি? এইটা বলে দিয়ে অর্ধেক পার্ট হয়ে গেছে। বলো জি কে এরকম দেখতে তো, বি বি স্কয়ার আপ টু বি টু দি করে, এটা বোঝা গেছে? তার মানে আমি এইটা বলতে পারি কেন, এটা জি এর গঠন পেয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার এইটা প্রমাণ করলে হবে না, বি টু দি পাওয়ার n দিয়ে nটা কি কিসে রাখতে হবে? ইন্টিজার, এটা ইন্টিজার রাখতে হবে। এখানে সব ইন্টিজার এসছে, নেগেটিভ ইন্টিজার গুলো এসছে না, তাহলে এখন তো হয়নি প্রমাণ, এখন তো প্রমাণ হয়নি। এটা একটা নাম ঠিকানা দিয়ে রাখতে হবে বড় করে। বা আরেকটা কথা আমি বলি, সেটা দেখো লিখতে পারি না, এইটুকু হয়নি কিন্তু জি তো সাবসেট হয়েছে, n বিলংস টু জেড এর সাবসেট তো হয়েছে, ওরে এখানে 1 থেকে n পর্যন্ত আছে, আর এখানে আছে 1 থেকে n আছে, মাইনাসে আছে, আরো আছে, তাহলে এই কালেকশন থেকে ছোট একটু বলতে পারি তো, তাহলে এটার নাম দিয়ে দিলাম 1। এবার যদি উল্টো একটা নিয়ে আসতে পারি, তাহলে দেখো জি ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি জেনারেটর ডান। ওকে, তো সেকেন্ড পার্টটা আনতে হবে, আমি এর উপরে লিখছি, একটু জেলায় হয়ে যাবে। শোনো, এই যে এই লজিকটা খুব সুন্দর, হ্যাঁ? বি জিতে আছে, তোমরা প্রত্যেকে জানো তো যে গ্রুপে তার ইনভার্স গ্রুপের মধ্যেই থাকে ইচ এলিমেন্ট। তাহলে আমাদের কাছে বি আছে, তাহলে বি ইনভার্স আছে, আছে বি ইনভার্স, বি বি স্কয়ার আছে, তাহলে বি টু দি পাওয়ার -2 আছে, বি বিলংস টু জি ইমপ্লাই করবে এগুলো দেখো সব আছে, বি আছে, তারপরে বি কিউব আছে এখানে, তাহলে বি টু দি পাওয়ার -3 আছে, এরপরের দিকে দেখো তাহলে বি টু দি পাওয়ার n - 1 আছে, তাহলে এর ইনভার্স আছে, সেম ভাবে বি টু দি পাওয়ার n আছে, তাহলে এরও ইনভার্স আছে, তাহলে মাইনাস গুলো সব আছে, ঠিক আছে? তাহলে দেখো এরকম ভাবে লিখেছে ডট 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 অল বিলং টু জি। বলো এটা সবাই বুঝতে কি? এটা দুই নম্বর নাম্বার, মাইনাসের সবাই আছে জিতে। বলতে পারলাম কি কি করে? তাহলে বি যদি থাকে তার ইনভার্স থাকবে, তাহলে বি টু দি পাওয়ার -1, বি স্কয়ার ছিল, তাহলে বি টু দি পাওয়ার -2 থাকবে তো। এখানে বি বিলংস টু জি এন্ড, এখানে একটা লজিক দিলে বেশি ভালো হয়, এন্ড জি কি? বি বিলংস টু জি এন্ড জি বি আ গ্রুপ, এন্ড জি বি আ গ্রুপ, জি যেহেতু গ্রুপ, তাহলে জি যেহেতু গ্রুপ, তাহলে এই ব্যাপারটা হচ্ছে। তো একজন বলো তো এখান থেকে কি করা যেতে পারে? এই সমস্ত এলিমেন্ট ডট ডট সে নেগেটিভ আরো যা বানাবে সব জিতে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে কি ক্লেম করা যায় বলতো? সব এলিমেন্ট যখন জিতে চলে যাচ্ছে, যা উল্টো পাল্টা পাওয়ার দিচ্ছ এখানে যা আছে, হ্যাঁ বি টু দি পাওয়ার, এখানে সবাই যেহেতু আসবে, মাইনাস আসবে প্লাস গুলো আসবে, পর পর ডট ডট দিয়ে দিয়েছি, তাহলে n বিলংস টু জি, এটা কোথায় চলে গেছে? জি এর মধ্যে চলে গেছে,
তাহলে এটাকে একটা নাম দিলাম 3, ঠিক আছে? তাহলে 1 ছিল আমাদের কাছে, এই দেখো এখনো লেখা আছে 1, 1 আর 3 দিয়ে বলো কি করা যায়? From 1 and 3, g equal to b to the power n such that n belongs to z. This is generated by b. Okay, hence g becomes cyclic. Hence g is a cyclic group. বুঝা গেছে? যে তার মানে তুমি বুঝলে যদি একটা এলিমেন্ট থাকে n অর্ডারে, গ্রুপটার অর্ডার যদি n হয়, তাহলে গ্রুপটা কিসে পরিণত হয়? সাইক্লিক গ্রুপ। আর ওই যে এলিমেন্টাল অর্ডারের সঙ্গে সমান হয়, ও কি হিসাবে কাজ করে? জেনারেটর হিসাবে কাজ করে। তাহলে থিওরেম বুঝতে পারলাম। আর এখানে সেই আগের বারের যে কেসটা মনে আছে তো, এখানে গ্রুপটার অর্ডারটা জানতাম বলে ফার্স্ট পার্টে সাবসেটটা লিখতে পেরেছিলাম বেসিক্যালি g ইকুয়াল টু সমান সমান দিয়ে। ঠিক আছে? তো এখানে এই ভিডিওটা আমরা স্টপ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী ভিডিও এই থিওরেমগুলো দেখছি।